একটি বায়ুর বুদবুদ জলের ওপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। তাহলে জিনিসটা একটু চিত্রের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, তাহলে খুব সহজে বুঝতে পারবো। একটা বায়ুর বুদবুদ ছিল এইখানে, ওকে, এগুলো হচ্ছে সব জল, ওকে, জল করে দাও সব। এই হচ্ছে বায়ুর বুদবুদ। ওই বুদবুদরা যখন উপরে আসে ওর 6 গুণ হয়ে যায়, ওকে। তাহলে আমরা ধরে নিলাম যে এই ছোট বুদবুদটা হচ্ছে যে ভি ওয়ান সমান আমরা ভি ধরলাম, ওকে, ভি সেন্টিমিটার কিউব। যখন ওটি উপরে আসে ওর আয়তন কত হয়? 6 গুণ বেড়ে যায়, মানে 6 ভি, এত সেন্টিমিটার কিউব। তারপরে কি বলছে? বলছে ব্যারোমিটারের উচ্চতা 76 সেন্টিমিটার হলে, মানে ব্যারোমিটার কোথায় বসাবে? পুকুরের তো নিচে নয়, ভূপৃষ্ঠের ওপরে। তাহলে এই হচ্ছে পুকুরের জলতল, এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এখানে ব্যারোমিটারের চাপ হয়েছে, মানে বায়ুমণ্ডলীয় চাপ P2 এটা, আর হচ্ছে জলতলের যে একেবারে হ্রদের তলদেশে যে চাপটি রয়েছে তাকে আমরা P1 ধরলাম, P1 P2। তাহলে P2 বলছে 75 সেন্টিমিটার এইচজি, ওকে, এখানে এইচজি দেওয়া নেই কিন্তু এইচজি হবে। জলের গভীরতা কত? তাহলে এই যে হ্রদের যে গভীরতা বা জলের যে গভীরতা, এটা আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা এখানে ধরে নেব গভীরতা হচ্ছে এইচ, ওকে, এইচ সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এখানে দেখো V1 আমাদের নির্ণয় হয়ে গেছে, V2 নির্ণয় হয়ে গেছে, P2 রয়েছে এবং P1টা দেওয়া নেই। আমাদের এইচের মানটি নির্ণয় করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। এখন P1 এর মানটি তোমরা কিভাবে নির্ণয় করবে? আচ্ছা, একটু ফাঁকের দিকে করি। P1 সমান হয়ে যাবে, এই যে বিন্দুটা বা এই যে বুদবুদরা, একটু কালারটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। এই যে বুদবুদরা, এই বুদবুদরার ওপর কে কে চাপ দিচ্ছে? এই যে পুরো বায়ুমণ্ডলে যে বায়ু রয়েছে সেই বায়ুর চাপ, তার সঙ্গে এই হ্রদের যে জলটা রয়েছে এই জলের চাপ, ওকে। তাহলে আমাদের এখানে বায়ুমণ্ডলের চাপ বলে দেওয়া রয়েছে কত? 75 সেন্টিমিটার, এবং এই এইচের চাপটি আমাদের দেওয়া নেই, নির্ণয় করতে হবে। আচ্ছা, ওটা কিভাবে নির্ণয় করতে হবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখে নিই যে বায়ুমণ্ডলের চাপ P1 সমান বায়ুমণ্ডলের চাপ প্লাস এইচ গভীরতায় জলতলের চাপ। এখন বায়ুমণ্ডলীয় চাপ আমাদের প্রশ্নেই বলে দেওয়া রয়েছে 75 সেন্টিমিটার এইচজি, প্লাস এইচ গভীরতায় জলতলের চাপ, খুব সহজ, এইচ বাই 13.6, ওকে, এত সেন্টিমিটার এইচজি। সব থেকে বড় প্রশ্ন 13.6 ফেরে কোথায় ছিল? আমরা এই যে চাপ নির্ণয় করছি, চাপ নির্ণয় করব কিসের সাহায্যে? ব্যারোমিটারের সাহায্যে। আর সেই ব্যারোমিটারের মধ্যে রয়েছে পারদ, সেই পারদের আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে 13.6। এই কারণে আমরা 13.6 দিয়ে ভাগ করেছি। আর এই যে 13.6-এর ব্যাপারটা তোমাদের এই চ্যাপ্টার শুরুর একেবারে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যে ব্যারোমিটারে বা বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, বায়ুমণ্ডলের চাপের একক, এবং কিভাবে নির্ণয় করতে হয় একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাহায্যে বুঝেছিলাম,
ওকে, এটি আমাদের এবার সমাধান করতে হবে। এটা সমাধান কি করব, খুব সিম্পল, এখন কোনো সমাধান করার দরকার নেই, পরবর্তীতে আমাদের সুবিধা হবে কাটাকাটিতে। তাহলে 75 প্লাস এইচ বাই 13.6 এত সেন্টিমিটার এইচজি। ওকে, আচ্ছা আমাদের এখানে যেহেতু বলেছে জলের গভীরতা কত, তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি জলের গভীরতা এইচ সেন্টিমিটার, যেটা আমরা এখানে ধরেছি ছোট্ট করে। আচ্ছা, এই হয়ে গেল আমাদের P1। আর এই চিত্রের মধ্যে যেটা আমরা লিখেছি, নেক্সট পেজে একটু লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে P2 কত হবে, 75 সেন্টিমিটার, এবং হচ্ছে V1 সমান ভি সেন্টিমিটার, এক মিনিট, সেন্টিমিটার কিউব, এবং হচ্ছে V2 হয়ে যাবে 6 গুণ বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে সি 6 ভি সেন্টিমিটার কিউব। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব কোন সমীকরণে, বয়েলের সমীকরণ। P1 V1 সমান P2 V2। এবারে P1 এর মান কত, 76 তো না 75, এক মিনিট একটু চেক করে নিই। 75 প্লাস এইচ বাই 13.6 এত ইন্টু V1 হচ্ছে ভি সমান P2 হচ্ছে 75 ইন্টু V2 হচ্ছে 6 ভি কেটে গেল। ওকে, আচ্ছা এখানে 75 যোগ আকারে রয়েছে, সেদিকে গেলে কি হবে, আচ্ছা গুণ হয়ে যাবে, আচ্ছা গুণ বলছি, যোগ আছে সেদিকে গেলে বিয়োগ হবে, এই তো হচ্ছে পরিষ্কার কথা, গুণ টুন বলে ফেলছি। আচ্ছা এদিকে হচ্ছে এইচ বাই 13.6 সমান 75 ইন্টু 6 এদিকে ছিল, আর এদিকে হচ্ছে মাইনাস 75। আচ্ছা এইচ বাই 13.6 যেমন আছে থাকলো, এটা একটু ক্যালকুলেশান করে নিই। আচ্ছা এখানে গুণ করেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। তো তার থেকে আমার মনে হয় এখানে হচ্ছে এটা কমন নিয়ে নিলে সুবিধা হয়, তো কমন নিয়ে নিই। 75 কমন নিলে 6 মাইনাস 1 থেকে যাচ্ছে, কারণ এখান থেকে 75 নিয়ে নিলে 1 থেকে যাবে। ওকে, শূন্য থাকবে না, কিন্তু শূন্য ভাবো না যে 76 ছিল কিছু নেই। আচ্ছা 76-এর সঙ্গে 1 গুণ করলে 76 থাকছে, তো এখান থেকেও 76, এখান থেকেও যদি 76 নিয়ে নিই তাহলে 6 মাইনাস 1 থেকে যাবে। ওকে, এবারে বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা বাই এইচ বাই 13.6 সমান 75 ইন্টু 6 থেকে মাইনাস 1 করলে হবে 5। আচ্ছা এদিকে আবার এইচ, এটা গুণ ছিল, এদিকে হচ্ছে ভাগ ছিল, এদিকে হচ্ছে গুণ হয়ে যাবে, 75 ইন্টু 5 ইন্টু 13.6, পয়েন্ট উঠে গেলে 0 আসবে। আচ্ছা 5 দিয়ে দিলে 5 2 10, 2 দিয়ে দিলে 2 6 12, 2 8 16, তাহলে 868 সমান হচ্ছে 75 ইন্টু 68। এটা গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে গুণ করলে আসছে আমাদের 5100 এত সেন্টিমিটার আসবে। আচ্ছা তোমরা এখানেও অ্যান্সারটি করতে পারো, কারণ আমাদের মান নির্ণয় করতে হবে কার, এইচের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের আসছে কত, 5100 সেন্টিমিটার, বা একে তোমরা মিটারেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মিটারে করার জন্য 5100 একে 100 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। তাহলে নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল, অর্থাৎ 51 মিটার। তাহলে আমরা লিখতে পারি অতএব জলতলের গভীরতা 5100 সেন্টিমিটার, বা 51
মিটার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে।